নমস্কার বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকের 25 তারিখ। আজকে আমাদের নেট পরীক্ষা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট ছিল। তো ফার্স্ট শিফটে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে সেগুলো আমি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সেকেন্ড শিফটে কোন কোন জায়গা থেকে এসেছে পেপার 1-এ সেটা আমরা আলোচনা করব। আচ্ছা, খাতা পেন থাকলে লিখে নিতে পারেন, কারণ ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের টপিকগুলো আমাদের একবার করে দেখে নিতে হবে। কালকের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমি যখন সেকেন্ড শিফটটা দেখবো আপনারা বলবো, আপনারা খেয়াল করবেন ফার্স্টের সঙ্গে সেকেন্ডের কিন্তু খুব একটা পার্থক্য নেই। আচ্ছা, প্রথমে চলে আসছি হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। টিচিং থেকে মেথড দিয়ে কোশ্চেন দিয়েছে, টিচিং মেথড। 1 নম্বর হচ্ছে টিচিং মেথড, নাম্বার 2 হচ্ছে অ্যান্ড্রাগগি। নাম্বার 3 হচ্ছে অ্যাসেসমেন্ট, ঠিক আছে, অ্যাসেসমেন্ট। নেক্সট হচ্ছে লেসন প্ল্যান, যেখানে মাইক্রো টিচিং থেকে প্রশ্ন ছিল। তারপরে হচ্ছে এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। নেক্সট হচ্ছে মক থেকে আবার প্রশ্ন দিয়েছিল, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। স্বয়ম্প্রভার চ্যানেল থেকে আবার প্রশ্ন দিয়েছে, সকালেও দিয়েছিল, এখনো দিয়েছে, এই দুটো জায়গা থেকে। নেক্সট হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। তাহলে আমরা টপিকগুলো আরেকবার রিপিট করছি। একটা হচ্ছে টিচিং এর মেথড, নেক্সট হচ্ছে অ্যান্ড্রাগগি, তারপরে হচ্ছে অ্যাসেসমেন্ট, লেসন প্ল্যান, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, স্বয়ম্প্রভার চ্যানেল, এলএমএস অর্থাৎ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, আর হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। এটা ছিল হচ্ছে টিচিং অ্যাপটিটিউড থেকে। নেক্সট আমি চলে আসছি হচ্ছে রিসার্চে। রিসার্চের খুব বেশি টপিক আমি জানতে পারিনি। যারা পরীক্ষা দিয়েছেন সেকেন্ড শিফটে অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানান, যদি আপনারা বলতে পারেন, যেটুকু মনে পড়বে সেটুকুই বলুন। কারণ পরবর্তী দিনগুলোতে যারা পরীক্ষা দেবে তাদের সুবিধা হবে, তাদের সাবজেক্ট আপনাদের সাবজেক্টের সঙ্গে মিলবে না, সুতরাং এখানে কম্পিটিশনের কোনো ব্যাপার নেই। কিন্তু এটা বলার ফলে আপনি অন্য কাউকে হেল্প করতে পারেন, তো সেটা যদি আপনাদের মনে হয় এবং যদি মনে থাকে প্রশ্নগুলো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। রিসার্চ থেকে দিয়েছে ভেরিয়েন্স থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে টাইপ অফ রিসার্চ থেকে প্রশ্ন কিন্তু আমরা ওই ফার্স্ট শিফটেও দেখেছি। নেক্সট হচ্ছে স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং থেকে প্রশ্ন ছিল, স্নোবল স্যাম্পলিং। আর হচ্ছে হাইপোথিসিস থেকে আগের বারও এসেছিল। তাহলে কি কি পেলাম? ভেরিয়েন্স পেয়েছি, টাইপ অফ রিসার্চ, স্নোবল স্যাম্পলিং এবং হাইপোথিসিস। এই কয়েকটা পোর্শন একবার দেখে নিন আপনারা। নেক্সট চলে আসছি হচ্ছে আইসিটি, কম্পিউটারের পার্টটাতে। আইসিটি থেকে কিন্তু বেশ অনেকটা প্রশ্ন করেছে। প্রথম হচ্ছে কম্পিউটার টোপোলজি, কম্পিউটারের যে টোপোলজি সেখান থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে ডিভাইসেস, ইলেকট্রনিক ডিভাইসেস, এখান থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে অপটিক্যাল মাউস আর ফায়ারলেস মাউস, প্রশ্ন ছিল। ডিএনএস, ডোমেন নেম সিস্টেম, ইউআরএল অ্যান্ড প্রোটোকল, তারপরে ওএমআর, ওসিআর, বারকোড রিডার, এরকম একটা প্রশ্ন দিয়েছিল, যেটা কিন্তু ফার্স্ট শিফটেও দিয়েছিল। তারপরে ম্যালওয়্যার থেকে দিয়েছিল স্পাইওয়্যার, এবং কিবোর্ড থেকে একটা প্রশ্ন ছিল। তাহলে কি কি পেলাম? কম্পিউটার টোপোলজি, ডিভাইসেস মানে ইলেকট্রনিক ডিভাইসেস, নেক্সট হচ্ছে অপটিক্যাল মাউস, ফায়ারলেস মাউস। বেশিরভাগ মনে রাখতে হবে প্রশ্নগুলো ম্যাচ দ্য ফলোয়িং দিচ্ছে। এবং একটা জিনিস বলে দিই, এবার একটু ডিফারেন্ট করেছে। এক তো ম্যাচ দ্য ফলোয়িং, আরেকটা হচ্ছে আগে যেরকম থাকতো এদিকে 4টে কোশ্চেন এবং এদিকে 4টে দেওয়া রয়েছে, মানে 4টের মধ্যে আমাদের ম্যাচ দ্য ফলোয়িং করতে হবে, মেলাতে হবে। এখন আমি যতদূর শুনলাম যে এখানে 4টে যদি অপশান দেয়, এখানে 6টা কি 7টা অপশান দিচ্ছে ম্যাচ করার জন্য। সুতরাং এটা কিন্তু একটু ট্রিকি। যদি আমরা যেভাবে মেলানোর চেষ্টা করতাম, এটার সাথে এটা হলো তাহলে এটা হবে, অতটা ইজিও কিন্তু নয় যদি ঠিক করে না পড়া থাকে। তো এই ট্রেন্ডটা কিন্তু খুব হচ্ছে। শিফট 1-এও কয়েকটা কোশ্চেনে দেখা গেছে, এবং শিফট 2-তেও কিন্তু আমি জানতে পারলাম ম্যাচ দ্য ফলোয়িং আসছে প্রচুর পরিমাণে এবং ওরকম ভাবে। আচ্ছা, তাহলে কি কি পেলাম আমরা? ফায়ারলেস মাউস, অপটিক্যাল মাউস, ডিএনএস, ডোমেন নেম সিস্টেম, ইউআরএল অ্যান্ড প্রোটোকল, ওএমআর, ওসিআর, বারকোড রিডার থেকে প্রশ্ন আসছে, ম্যালওয়্যার যেখানে স্পাইওয়্যার, তারপর হচ্ছে কিবোর্ড।
নেক্সট চলে আসছি হচ্ছে আমরা লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং থেকে হেত্তাভাস পড়তেই হবে। হেত্তাভাস থেকে প্রশ্ন এসছে, ফ্যালাসি থেকে এসেছে, ইমিডিয়েট ইনফারেন্স থেকে এসেছে, ইমিডিয়েট ইনফারেন্স থেকে প্রশ্ন এসেছে, স্কোয়ার অফ অপোজিশন, ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, ঠিক আছে। তারপরে ডিনোটেশন, কোনোটেশন। নেক্সট হচ্ছে বই এবং বইয়ের অথার, বুকস অ্যান্ড বুক অথার, মানে ম্যাচ করতে দিয়েছে। তাহলে কি কি পেলাম? হেত্তাভাস, ইমিডিয়েট ইনফারেন্স, নেক্সট হচ্ছে ফ্যালাসি, স্কোয়ার অফ অপোজিশন, ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, তারপরে হচ্ছে কোনোটেশন, ডিনোটেশন, বুক অথার। এই কটা হচ্ছে লজিক্যাল রিজনিং থেকে এসেছে। নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনের বেশিরভাগ কোশ্চেনই কিন্তু ক্রোনোলজি আকারে ছিল। আচ্ছা, হায়ার এডুকেশনে যেগুলো দিয়েছে, একটা দিয়েছে AICTE-র ফুল ফর্ম। AICTE-র ফুল ফর্ম আশা করি এটা প্রত্যেকে জানেন, আমাকে একটু কমেন্টে জানান যে AICTE-র ফুল ফর্ম কি। নেক্সট হচ্ছে মেকলের মিনিট থেকে প্রশ্ন ছিল, NCTE থেকে প্রশ্ন ছিল, NEP ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে প্রশ্ন ছিল, প্রত্যেকবার এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, ইয়াশপাল কমিটি প্রথমেও এসেছিল, শিফট 1-এ এখনো দিয়েছে। জ্ঞান আয়োগ, জ্ঞান আয়োগ থেকে কিন্তু প্রশ্ন ছিল। তাহলে AICTE-র ফুল ফর্ম লিখতে দিয়েছিল, মেকলে মিনিট, NCTE, NEP থেকে প্রশ্ন ছিল, কমিটি ইয়াশপাল কমিটি, জ্ঞান আয়োগ। নেক্সট চলে আসছি হচ্ছে ENVS। ENVS এর অ্যাক্ট, ফরেস্ট অ্যাক্ট যেগুলো রয়েছে না সেগুলো, বায়োডাইভার্সিটি এবং ওয়াটার পিউরিফিকেশন। আমি এই কটা জানতে পেরেছি, নিশ্চয়ই আরো কিছু দিয়েছিল, তো এখনো অবধি আমার মানে জানতে পারিনি আমি। যদি আপনারা কেউ পরীক্ষা দিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানান। অ্যাক্ট ছিল ফরেস্ট অ্যাক্ট, বায়োডাইভার্সিটি, ওয়াটার পিউরিফিকেশন। এবার একটা অদ্ভুত পোর্শন বলি, সেটা কমিউনিকেশন। বারবার বলছি এটাই কারণ এবার কমিউনিকেশন থেকে কেমন একটা অদ্ভুত ধরনের প্রশ্নগুলো এসেছে, তাতে অনেকেই প্যানিক করছে, ভাবছে পারবে না। কারণ এবার কোশ্চেন আসছে মুভি থেকে, এবার একটা হলিউড মুভি থেকে প্রশ্ন এসেছে। কিছু হলিউড মুভি এবং ডান দিকে তাদের ডিরেক্টরদের নাম ম্যাচ করতে দিয়েছে। সেখানে চার্লি চ্যাপলিন আরো অনেক অপশানে ছিল, এটুকু বলতে পারি। নেক্সট হচ্ছে 5C, সিনেমাটোগ্রাফির 5C। দেখুন আবার মুভির ব্যাপারটা চলে এলো। সিনেমাটোগ্রাফির 5C থেকে প্রশ্ন ছিল, মাস মিডিয়া থেকে প্রশ্ন ছিল, তারপরে কমিউনিকেশনের যে ব্যারিয়ার ওখান থেকে প্রশ্ন ছিল, কমিউনিকেশন ব্যারিয়ার, হাফ ডিউপ্লেক্স, ফুল ডিউপ্লেক্স এখান থেকে প্রশ্ন ছিল, এফেক্টিভ কমিউনিকেশন, তারপরে হচ্ছে বাইল্যাটারাল কমিউনিকেশন, মানে যেটা নাকি দুদিকেই কমিউনিকেশন হচ্ছে, নামটা চেঞ্জ করে কিন্তু দিয়েছে, ঘাবড়ানোর কিছু নেই। তারপরে ওয়াকি টকি। নেক্সট হচ্ছে টাইপ অফ কমিউনিকেশন, ইনফর্মাল কমিউনিকেশন থেকে প্রশ্ন ছিল। আচ্ছা, ইনফর্মাল, ফর্মাল কমিউনিকেশন, টাইপ অফ কমিউনিকেশনের মধ্যে এখান থেকে প্রশ্ন ছিল। তাহলে কি কি পেলাম আমরা? একটা পেলাম হচ্ছে 5C সিনেমাটোগ্রাফির, মুভি থেকে প্রশ্ন ছিল, যেখানে বাঁদিকে ডিরেক্টরের নাম, ডান দিকে সিনেমা এরকম দেওয়া হয়েছিল। সেখানে চার্লি চ্যাপলিন অপশন ছিল, আরো অনেকগুলো অপশন ছিল যেটুকু আমি জানতে পেরেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে মাস মিডিয়া থেকে প্রশ্ন ছিল, কমিউনিকেশনের ব্যারিয়ার, হাফ ডিউপ্লেক্স, ফুল ডিউপ্লেক্স থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন থেকে প্রশ্ন এসেছে। তারপরে হচ্ছে বাইল্যাটারাল কমিউনিকেশন, ঠিক আছে, যেটা 2-ওয়ে কমিউনিকেশন। নেক্সট হচ্ছে ওয়াকি টকি, আর হচ্ছে টাইপ অফ কমিউনিকেশন, এবং এই টাইপ অফ কমিউনিকেশনের মধ্যে থেকে ছিল ফর্মাল এবং ইনফর্মাল কমিউনিকেশন থেকে প্রশ্ন ছিল। তাহলে এই হচ্ছে টিচিং অ্যাপটিটিউড বলেছি, রিসার্চ বললাম, ENVS, লজিক্যাল রিজনিং, ICT, কমিউনিকেশন। এবার যে জায়গাটা বাকি, হায়ার এডুকেশনও বলে দিয়েছি। নেক্সট হচ্ছে ম্যাথ। ম্যাথ এসেছিল হচ্ছে কোডিং ডিকোডিং থেকে এসেছিল। আচ্ছা, মিসিং নাম্বার এসেছিল কিন্তু, ঠিক আছে, নাম্বার সিস্টেম থেকে মিসিং নাম্বার এসেছিল। আর হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, মিন মিডিয়ান মোড থেকে অঙ্ক ছিল, মিন মিডিয়ান মোড। আর সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ, যেটা শিফট 1-এ এসছে, আবার সেম ভাবে কিন্তু এখনো এসছে। তাহলে কি কোডিং ডিকোডিং, নাম্বার সিস্টেম, মিসিং নাম্বার, টাইম অ্যান্ড ওয়ার্ক, মিন মিডিয়ান মোড, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড।
ইন্টারেস্ট। নেক্সট একটু বলে নিই, ডিআই। ডিআই ছিল ইজি, পার্সেন্টেজের ওপরে ছিল, ডিআই নাকি খুব সোজা ছিল। নেক্সট হচ্ছে আরসি অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন ছিল খুব সোজা, বলছে লিবার্টি থেকে ছিল, লিবার্টি থেকে ছিল, তার আগেরটা কিন্তু ক্যান্সার থেকে ছিল। যাই হোক, শোনা গেছে যে এবারেরটা ইজি ছিল, তবে ফার্স্ট শিফটেরটা নাকি একটু টাফ মনে হয়েছে স্টুডেন্টদের। তাহলে এই ছিল। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে মানে সেকেন্ড যে শিফটটা প্রায় 80% কোশ্চেনই শোনা গেছে ম্যাচ দা কলাম দিয়েছে। আর সেই ম্যাচ কিন্তু আমি বলে দিলাম যে বাদিকে 4টে অপশন, ডান দিকে কিন্তু 5-6টা অপশন রয়েছে, এরকম নয় 4টে করে মেলাতে হবে, ঠিক আছে? তাহলে এই ছিল, আশা করি প্রত্যেকটা টপিক আমি ছুঁয়ে গেছি। আমি যে কটা জানতে পেরেছি আমি খাতায় লিখে নিয়েছি। আর টুকতে গেলে, টাইপ করতে গেলে অনেকটা সময় যাবে, আমাদের হাতে আর সময় নেই। এগুলো যদি আমাদের দেখতে হয় আজ রাতের মধ্যেই দেখে নিতে হবে। যাই হোক, পরবর্তীকালে যাদের এক্সাম রয়েছে, কালকে বাংলা বা অন্যান্য সাবজেক্ট রয়েছে, সম্ভবত আমাদের 29 তারিখ অবধি পরীক্ষা চলছে। তো অতদিন অবধি যাদের যা পরীক্ষা রয়েছে প্রত্যেকে চেষ্টা করবেন এই শিফট 1 শিফট 2তে কি এসছে এগুলো একটু জেনে নিয়ে খাতায় লিখে নিতে, নোট ডাউন করে, এবং ওই টপিকগুলোই একবার চোখগুলোতে। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এনটিএ যেটা প্রত্যেকবার করে, কি করে যে কোনো না কোনো শিফটে এসছে ওটাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, ঠিক আছে? এবং খুব ছোট্ট টপিকের জায়গাগুলো থেকে কিন্তু ওরা প্রশ্ন এখন দিচ্ছে। তাই এই জায়গাগুলো কিন্তু আমাদের একদম খেয়াল করতে হবে, লিখে রাখতে হবে, ফোকাস করে ওই জায়গাগুলোই দেখতে হবে। নতুন করে আর একগাদা মানে অতটা পড়ার আমাদের কোনো প্রয়োজন পড়ে না। এই শেষ মোমেন্টে পুরোটা রিভিশন পসিবল নয়। আমাদের এখন দেখতে হবে ওরা কি ধরনের কোশ্চেন করছে, কোন টপিক থেকে কোশ্চেন করছে, ওগুলোই আমরা চোখ বুলিয়ে যাব, ঠিক আছে? তাহলে আর আপনাদের বন্ধুরা যারা রয়েছে তাদেরকে এই ক্লাসটা শেয়ার করে দেবেন, তারাও পেয়ে যাবে, তাদেরও আশা করি তার ফলে পরীক্ষা ভালো হবে। এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ক্লাসটা কিরকম লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনার কাছে যে কোনো ক্লাস খুব শিগগিরই পৌঁছে যাবে। আজকে এ পর্যন্তই। খুব ভালো করে পড়াশোনা করুন, টেনশনের কিচ্ছু নেই। কাল সকালে উঠে এক্সাম, বাংলা পরীক্ষার পেপার রয়েছে কালকে, এবং আরও অন্যান্য পরীক্ষা রয়েছে। সেকেন্ড শিফটেও বেশ কিছু পরীক্ষা রয়েছে। প্রত্যেককে বেস্ট অফ লাক এখন থেকেই আমি বলে দিলাম। প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, শুধু মাথা ঠান্ডা করে পরীক্ষাটা দিন। যেই টপিকগুলো পড়া হয়নি সেগুলো নিয়ে মাথা ঘামাবেন না, শুধু লিস্ট করে লিখে নিন। এর মধ্যে থেকে যেগুলো অলরেডি আপনি পড়ে ফেলেছেন সেগুলোই একবার চোখ বুলিয়ে নিন, তাহলেই হয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।